আল্লাহ রাব্বুল আলামিন দয়া এবং মেহেরবানি করে আমাকে আপনাকে এমন এক নবীর উম্মত হিসেবে নির্বাচন করেছেন, কবুল করেছেন, যেই নবীর আদর্শ এবং তরিকার মধ্যে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী যেমন বড় মর্যাদাপূর্ণ, এই নবীর উম্মতের দামও তেমন মর্যাদাপূর্ণ। এই উম্মত তেমন দামি উম্মত। আমার নবীর শান আর মর্যাদা বর্ণনা করে কোন কবি ক্ষান্ত হতে পারেনি, শেষ করতে পারেনি। করছে কা কোন বয়া শান রসুল আরবি, করছে কা কোন বয়া শান রসুল আরবি, বরতরাজ ওয়াহম গুমা শান রসুল আরবি, বরতরাজ ওয়াহম গুমা শান রসুল আরবি। আমার নবীর মর্যাদা এত বেশি যে কোন কবির পক্ষে তার মর্যাদা, তার গুণ কীর্তি বর্ণনা করে শেষ করা সম্ভবপর নয়। কোন কবি, কোন লেখক লিখে শেষ করতে পারেনি, কোন কবি তার কবিতার মাধ্যমে সমাপ্ত করতে পারেনি। আমার আপনার কলিজার টুকরার নবীজি এত মর্যাদাপূর্ণ, এত দামি। এই নবীর উম্মত তেমন দামি। আর এই নবীর আদর্শকে যারা গ্রহণ করবে তারাও দামি হয়ে যাবে, তারাও ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি অর্জন করতে পারবে। আজকে আমরা নিজেদের জীবনে আমরা শান্তি তালাশ করি, নিজের সংসারে আমরা শান্তি তালাশ করি, নিজের সমাজে আমরা শান্তি তালাশ করি, নিজের দেশে আমরা শান্তি তালাশ করি, কোথাও শান্তি পাওয়া যায় না। বিভিন্ন ব্যক্তির আদর্শের মধ্যে আমরা শান্তি তালাশ করি, বিভিন্ন দলের আদর্শকে আমরা গ্রহণ করি, কিন্তু আমরা কোথাও শান্তি খুঁজে পাই না। শান্তি আর কামিয়াবি, সফলতা একমাত্র বিশ্বনবী সরদারে দো জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তরিকার মধ্যে নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও আমার বান্দা বান্দীরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে উত্তম আদর্শ, জীবনীর মধ্যে উত্তম আদর্শ, মুহাম্মদুর রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জীবনটার মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ উত্তম আদর্শ রেখে দিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। শান্তি যদি পেতে চাও তাহলে আর কারো আদর্শকে গ্রহণ করলে শান্তি পাবে না। শান্তি যদি চাও, মুক্তি যদি পেতে চাও, তাহলে একমাত্র আদর্শ গ্রহণ করো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি তুমি গ্রহণ করতে পারো তো বান্দা ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি তুমি অর্জন করতে সক্ষম হবে। कि मोहम्मद से वफा तूने तो हम तेरी है, ये जहां चीज है किया लोह कलम सब तेरी है। कि मोहम्मद से वफा तूने तो हम तेरी है, ये जहां चीज है किया
লোহ কলম সব তেরি হ্যায়। নবীর কথা মানলে সবে খোদাকেও তখন পাবে, নবীর কথা মানলে সবে খোদাকেও তখন পাবে। জগৎ কি ছাড়ো লোহ কলম সবই তখন তোদের হবে, জগৎ কি ছাড়ো লোহ কলম সবই তখন তোদের হবে। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হওয়া যায়, আল্লাহ এবং তার রাসূলের গোলাম হওয়া যায়, সারা পৃথিবী আমার আপনার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। सुकूने जहां तुम कहां दौड़ते हो, सुकूने जहां तुम कहां दौड़ते हो, सुकूने जहां है निज़ामे मदीना, सुकूने जहां है निज़ामे मदीना। বিশ্বের শান্তি তুমি তালাশ করছো কোথায়, বিশ্বের শান্তি তুমি তালাশ করছো কোথায়। বিশ্বের শান্তি হলো মদিনারই ব্যবস্থাপনায়, বিশ্বের শান্তি হলো মদিনারই ব্যবস্থাপনায়। আমেরিকা লন্ডনের আদর্শের মধ্যে শান্তি তালাশ করলে শান্তি পাওয়া যাবে না। নায়ক গায়িকাদের আদর্শের মধ্যে আদর্শকে গ্রহণ করলে শান্তি পাওয়া যাবে না। শান্তি যদি পেতে চাও তাহলে রাসূল আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করো, তবেই তুমি শান্তি পাবে। আজকে আমরা শান্তি চাই কিন্তু শান্তির পথে আমরা চলি না, মুক্তি চাই মুক্তির পথে আমরা চলি না। তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসালিকাহা, তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসালিকাহা, ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাসি। তুমি মুক্তি চাও কিন্তু মুক্তির পথে তুমি চলো না। মনে রাখো, নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, অচল, তেমনি ভাবে তুমি মুক্তির পথে যতক্ষণ পর্যন্ত অগ্রসর না হবে ততক্ষণ পর্যন্ত তুমি মুক্তির আশা করতে পারো। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত আহবাব, লাদুচ্চর এলাকার মুসলমান মা বোনেরা, সর্বস্তরের মুসলমান ভাই বোনদেরকে বলছি, শান্তি যদি পেতে চাই, যদি ইহকালীন শান্তি পরকালীন মুক্তি অর্জন করতে চাই, তাহলে আমাকে আপনাকে তাসলিমা নাসরিনের আদর্শ গ্রহণ করলে আমি আপনি মুক্তি পাবো না। আমি আপনি যদি নায়িকা গায়িকাদের আদর্শকে গ্রহণ করি মুক্তি পাবো না। পশ্চিমা এনজিওদের আদর্শকে গ্রহণ করলে মুক্তি পাবো না। রোনালদোর মতো ব্যক্তির আদর্শকে গ্রহণ করলে মুক্তি পাবো না। আমেরিকা লন্ডনের আদর্শকে গ্রহণ করলে মুক্তি পাবো না। মুক্তি যদি পেতে চাই তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বিশ্বনবী রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে রব্বুল আলামিন বলেন, কুল, ওগো হাবিব আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন, সমগ্র বিশ্ববাসীকে আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো। আমি নবীর অনুসরণ এবং অনুকরণ করলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ। এক নম্বরে আল্লাহ পাক তোমাদেরকে আল্লাহ পাকের মুহাব্বতের কোলে উঠিয়ে নিবে। সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ পাক তোমাদেরকে মুহাব্বত করবেন, আল্লাহ পাক তোমাদের বন্ধু হয়ে যাবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। দ্বিতীয় নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যাবতীয় পাপসমূহ গুনাহসমূহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মোচন করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক তোমাদের যাবতীয় গুনাহগুলি ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, অতি করুণাময়, দয়ালু। এই আয়াত কারিমা থেকে আমরা বুঝতে পারলাম, যারা আল্লাহর মহাব্বতের দাবিদার আমরা করি, রাসূলের মহাব্বতের দাবিদার করি, আমরা এক নম্বরে রাসূলকে মহাব্বত, আল্লাহকে মহাব্বত করতে হলে এক নম্বরে রাসূলকে মহাব্বত করতে হবে। রাসূলকে মহাব্বত করলে আল্লাহর মহাব্বত পাওয়া যাবে, আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে, আল্লাহর মুকাররব বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহর হাবিবের মহাব্বত আমাদের অন্তরে রাখতে হবে। আল্লাহর হাবিবের মহাব্বতের অর্থ হলো আল্লাহর হাবিবের আদর্শকে গ্রহণ করা, আল্লাহর হাবিবের প্রত্যেকটি কাজকে নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে রাসূলের আদর্শকে গ্রহণ করা এবং তা বাস্তবায়ন করা। এটা হবে রাসূলুল্লাহর মহাব্বতের দাবিদারের সঠিক প্রেমিকের কাজ। যে আমি তো রাসূলুল্লাহর আশিক, আশিক হওয়ার অর্থ হলো আমি তার সুন্নতকে বাস্তবায়ন করব। আজকে তো সুন্নি, আজকে তো আশিক রাসূলের দাবিদারের অভাব নেই, কিন্তু রাসূলের আদর্শ তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রাসূলের কোন সুন্নাত তার পুরা বডির মধ্যে দেখা যায় না, তার ব্যক্তিগত জীবনে দেখা যায় না, তার পারিবারিক জীবনে দেখা যায় না, তার সামাজিক জীবনে দেখা যায় না, তার আন্তর্জাতিক জীবনে দেখা যায় না, রাষ্ট্রীয় জীবনে দেখা যায় না। কি বলেন, কথা ঠিক কিনা? এমন মানুষ আছে কিনা? রাসূলের উম্মত দাবি করে কিন্তু রাসূলের সুন্নতের সাথে কোনো দেখা নেই, রাসূলের আদর্শের সাথে কোনো দেখা নেই, রাসূলের মহাব্বতের দাবিদার কিন্তু রাসূলের সুন্নতের কোনো দারদারে না, এমন লোক আছে কিনা? তো কুজাও সুন্নতে আহমদ কুজা, তো কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইশাওয়াদ নিসবত তোরা, বা মুহাম্মদ কাইশাওয়াদ নিসবত তোরা। ও দোস্ত, তুমি কোথায়? রাসূলের সুন্নাহ কোথায়? রাসূলের সুন্নতের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। এভাবে কিভাবে তোমার দাবিটা সত্য হয়? কিভাবে তোমার সম্পর্কটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়? তোমার সাথে তো মুহাম্মাদুর রাসূলের সুন্নতের কোনো সম্পর্ক নাই। তাহলে তোমার রাসূল আশিকে রাসূল দাবি করাটা, আশিকে রাসূল দাবি করাটা মিথ্যা, মিথ্যা ছাড়া আর কিছু নয়। তো কুজাও সুন্নতে আহমদ কুজা, তো কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইশাওয়াদ নিসবত তোরা। এই জন্য দোস্ত আহবাব, রাসূলের যদি খাঁটি উম্মত হতে চাও, যদি খাঁটি প্রেমিক হতে চাও, তাহলে রাসূলুল্লাহর সুন্নাহকে আদর্শন করো, রাসূলুল্লাহর আদর্শকে বাস্তবায়ন করো, গ্রহণ করো, তবেই তুমি রাসূলুল্লাহর প্রকৃত আশিকে রূপান্তরিত হবে। রাসূলের সুন্নাহকে মহব্বত করতে হবে, রাসূলুল্লাহর সুন্নাহকে নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, ঘুম থেকে উঠা নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত, জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি কাজে রাসূলের সুন্নাহের আদর্শ, সুন্নাহের অনুসরণ যদি আমি আপনি করতে পারি, তবে আমি আশিকে রাসূল, সঠিক আশিকে রাসূল, আসল সুন্নি হিসেবে আমি আপনি স্বীকৃতি পাবো। কি বলেন, কথা ঠিক কিনা? রাসূলের সুন্নাহকে মহব্বত করলে আর কি লাভ? আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি
আমার সুন্নতকে মহব্বত করলো। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমি নবীকে দুনিয়াতে মহব্বত করবে, পরকালে হাসরের ময়দানে ওই জান্নাতের মধ্যে ওই আমার উম্মত আমার সাথে একসাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। গর্ব ইশকে মুস্তাফা সাদিক সুদি, গর্ব ইশকে মুস্তাফা সাদিক সুদি, বা মোহাম্মদ যায় জান্নাত মিরবি, বা মোহাম্মদ যায় জান্নাত মিরবি। রাসূলুল্লাহর সুন্নতের যদি তুমি প্রকৃত আশিক হতে পারো, বা মোহাম্মদ যায় জান্নাত মিরবি, তবে তো তুমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকতে পারবা। সুবহানাল্লাহ। রাসূলের সাথে জান্নাতে থাকতে আমরা কারা কারা যে দুইটি হাত উঁচু করে আল্লাহকে দেখাই, আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে তোমার হাবিবের সুন্নতের প্রকৃত অনুসারী হিসেবে তুমি কবুল করো, আমিন। রাসূলের সুন্নতকে যদি মহব্বত করতে পারি, আমি আপনি জান্নাতের বাসিন্দা হয়ে যাব, পরকালে রাসূলের শাফাআত পাবো, শেষ পর্যন্ত নবীর সাথে একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে সুন্নি দেখা যায়, আজকে আশিকে রাসূল দেখা যায়, কিন্তু সুন্নত নেই। রাসূলের দাড়ি আমার মুখের মধ্যে নেই। রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ হলো মানুষের সাথে ভালো ব্যবহার করা, আমার মধ্যে সেই ভালো ব্যবহারের গুণ পাওয়া যায় না। আমি রাসূলের আশিক দাবি করি, রাসূলের আখলাক হলো মানুষের সাথে দেখা হইলে নরম ভাষায় সালাম দিয়ে মুস্কি হাসি দিয়ে কথা বলা, আমার মধ্যে এই সুন্নত পাওয়া যায় না। ও দোস্ত আহবাব, আমি আপনি নবীর আশিক দাবি করি, নবীর আদর্শ হলো সুদ ছেড়ে দেওয়া, ঘুষ ছেড়ে দেওয়া, তাকওয়া অবলম্বন করা। রাসূলের আদর্শ হলো হালাল খাওয়া, হারাম ছেড়ে দেওয়া। কিন্তু আমি আপনি আশিকে রাসূল দাবি করি, কিন্তু হালাল হারামের সাথে আমার আপনার সম্পর্ক, অশ্লীল কাজের সাথে আমার আপনার সম্পর্ক। ও দোস্ত, যতক্ষণ পর্যন্ত রাসূলের সুন্নাহের বিপরীত করবেন, ততক্ষণ পর্যন্ত প্রকৃত আশিকে রাসূল হতে পারবেন না। প্রকৃত আশিকে রাসূল দাবি করাটা ভুল হবে। এজন্য বহুত আশিকে রাসূল পাওয়া যায়, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোন সুন্নতের বিন্দু পরিমাণ লেশ মাত্র দেখা যায় না। আছে কিনা এমন আশিকে রাসূল আমাদের দেশে? বহুত আশিকে রাসূল আছে আমাদের দেশে। এজন্য শুধু দাবি করলে আশিকে রাসূল হওয়া যায় না, বাস্তবায়ন করে, কাজের বাস্তবায়ন করে দেখিয়ে দিতে হবে, রাসূলুল্লাহকে খুশি করতে হবে, তখনই আমি রাসূলের প্রকৃত আশিক হতে পারবো। আর এই ফিতনা ফাসাদের জমানায় যদি রাসূলের সুন্নাহকে আমরা পালন করি, তাহলে কি লাভ হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহর হাবিব বলেন, ফিতনা ফাসাদের জামানায় যখন মানুষ রাসূলের সুন্নাহ থেকে দূরে থাকবে, কোরআন থেকে দূরে থাকবে, হাদিস থেকে দূরে থাকবে, সুন্নাত পালন করলে মানুষ উপহাস করে, টুপি মাথায় দিলে উপহাস করে, দাড়ি রাখলে উপহাস করে, পর্দা করলে মানুষ টিটকারি করে, মানুষ ক্রিটিসাইজ মূলক কথা বলে। এমন পরিস্থিতির মধ্যে যদি আমার কোন উম্মত যদি আমার সুন্নতকে আঁকড়ে ধরতে পারে, তো তার জন্য ঘোষণা হলো ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ। একটা সুন্নত যদি এই ফিতনা ফাসাদের জামানায় আমি আপনি আঁকড়ে ধরতে পারি, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক আমার আপনার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেবে। সুবহানাল্লাহ। রাসূল আরো বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর হাবিব বলেন, ও আমার জগৎবাসী উম্মতেরা শুনে নাও, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি, লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও আমার উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, তোমরা পথহারা হবে না,
ও উম্মত শুনে নাও, এই দুইটি জিনিসের নাম হলো, একটা হলো কিতাব আল্লাহ, এক নাম্বার হলো কোরআনে কারীম, কোরআনে মাজিদ, আল্লাহর কিতাব তোমাদের মাঝে আমি রেখে যাচ্ছি। দুই নাম্বার ও সুন্নাত রাসূলি, দুই নাম্বার আমি রাসূলের সুন্নাত তোমাদের জন্য রেখে যাচ্ছি। ও উম্মত, কোরআন মোতাবেক নিজের জীবনকে চালাবে, আমি রাসূলের আদর্শ মোতাবেক জীবনকে পরিচালনা করবে। লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তাহলে কোশ্চেন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না, ফাতাহা হবে না, বিভ্রান্তিতে তোমরা পড়বে না। ও উম্মত, আমি রাসূলের সুন্নতকে তোমরা আঁকড়িয়ে ধরো, কোরআনে কারীমকে তোমরা আঁকড়িয়ে ধরো। কোরআনে কারীমকে যদি আমরা কোরআনে কারীমের হুকুম মতো, বিধান মতো যদি নিজের জীবনকে পরিচালনা করতে পারি, দেশ পরিচালনা করতে পারি, আমার রাষ্ট্র পরিচালনা করতে পারি, সর্বক্ষেত্রে যদি কোরআনের আইন দিয়ে যদি আমরা সব কাজ আমরা করতে পারি, তাহলে আমরা কখনো বিভ্রান্ত হব না, ক্ষতিগ্রস্ত হব না। আমাদের জন্য দ্বীনের উপর চলা, মুক্তির পথ পাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য দোস্ত আহবাব, আমাকে আপনাকে সুন্নতের অনুসরণ করতে হবে, কিতাবুল্লাহর অনুসরণ করতে হবে। এই জন্য আমরা সুন্নতের অনুসরণ করব, সুন্নতকে আমরা পালন করব। নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত রাসূলের সুন্নাহকে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, তাহলে এই ফিতনা ফাসাদের জামানায় যদি একটি সুন্নতকে আমি আপনি আঁকড়ে ধরতে পারি, তাহলে আল্লাহ পাক আমার আপনার জন্য শত শহীদের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আজকে মানুষ হতাশার মধ্যে আছে, বিভ্রান্তির মধ্যে আছে। কোথায় যাবে? উম্মত কোন আদর্শকে গ্রহণ করবে? রাসূল ১৫০০ বছর আগে সেই সম্পর্কে উম্মতদেরকে সতর্ক করে গিয়েছেন, ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, বলে গিয়েছেন ফিতনা ফাসাদের জামানায় মানুষ কিভাবে চলবে, কিভাবে থাকবে। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্য থেকে আমার পরে যারা জীবিত থাকবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, এরা বহু রকমের মতানৈক্য দেখতে পাবে, বহু রকমের আদর্শ দেখতে পাবে, বহু রকমের মত ভিন্নতা দেখতে পাবে, মত পার্থক্য দেখতে পাবে। তখন ওই উম্মত তোমরা কি করবে? কার আদর্শকে গ্রহণ করবে? কার কথা মানবে? আল্লাহর হাবিব বলেন, ফাআলাইকুম বিসুন্নতি। ও উম্মত, তখন তোমাদের জন্য আবশ্যক হলো আমি রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরা, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। ২ নম্বরে আমার খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের আদর্শকে গ্রহণ করা। আজকে বিশ্বব্যাপী মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। তার একমাত্র কারণ হচ্ছে মানুষ কোরআন থেকে দূরে সরে গেছে, মানুষ সুন্নাহ থেকে দূরে সরে গেছে, মানুষ আল্লাহর হাবিবের আদর্শ থেকে দূরে সরে গেছে। এই জন্য মানুষ আজকে বিভিন্ন আযাবের সম্মুখীন হচ্ছে, বিশ্বব্যাপী তারা বড় বড় কঠিন বিপদের সম্মুখীন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা গত কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছেন আমেরিকার একটি দেশের মধ্যে কিভাবে দাবানলের আগুন জ্বলতেছে। কেন হচ্ছে এগুলো? তার কারণ হচ্ছে মানুষ, উম্মত রাসূলের সুন্নাত থেকে দূরে সরে গেছে। রাসূলের আদর্শ হলো গান বাজনা ছেড়ে দাও, অশ্লীল কাজ ছেড়ে দাও, অহেতুক কাজ ছেড়ে দাও, কোরআন মতো চলো, তখন শান্তি পাবে। কিন্তু সেখানে দেখা গেল দাবানলের আগুন, অগ্নি উত্তোলন হওয়ার আগে, বের হওয়ার আগে সেখানে তারা বিভিন্ন বাদ্যের ব্যবস্থা করেছিল। নায়িকা, গায়িকা, ড্যান্স পার্টি বিভিন্ন ধরনের লোকদেরকে এনে, নর্তিকাদেরকে এনে সেখানে তারা বিভিন্ন ধরনের কৌতুক ক্রীড়া তারা করেছিল। তার পরিপ্রেক্ষিতে সেখানে এই দাবানলের আগুন আল্লাহ পাক গজব সেখানে ঢেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আজকে মানুষ রাসূলের আদর্শ থেকে দূরে সরে গেছে, এই জন্য সারা বিশ্বে অশান্তির আগুন ধাও ধাও করে চলছে। কথা বলেন ঠিক কিনা? মহতারাম হাজিরিন, যদি শান্তি চাই ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার আন্তর্জাতিক জীবনে, প্রত্যেকটি সেক্টরে যদি শান্তি চাই, তাহলে রাসূলুল্লাহর আদর্শের উপর আসতে হবে। আল্লাহর দেওয়া বিধান মতো, রাসূলের তরিকা মতো যখন আমি আপনি চলবো, সমাজ পরিচালনা করব, রাষ্ট্র পরিচালনা করব, ইনশাআল্লাহ সারা বিশ্বের মুসলমান শান্তিতে বসবাস করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকল আযাব ও গজবকে উঠাই নেবে। আল্লাহ পাক আমাদেরকে সহি কথা বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।